নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই দেখো, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, এখানে রয়েছে এই যে বতুয়া শাক, আর এখানে লাউ। এই লাউ দিয়ে বতুয়া শাক দিয়ে ঘন্ট করব। তো আমরা লাউ আর বতুয়া শাক দিয়ে ঘন্ট অনেক খেয়েছি, তোমাদের সামনে আজকে একটু শেয়ার করি, তোমরা দেখো। আর এইভাবে তোমরাও রান্না করে খেতে পারো। এখন বতুয়া শাকের সিজন, মানে বেতো শাক, আমরা বতুয়া শাক বলি। তো যাই হোক, বেশ ভালো লাগে খেতে, সেরকম কিছু পরিশ্রম নেই, এই হালকার মধ্যে লাউ ঘন্ট হয়ে যায়। তো চলো, আমি লাউটা এখন কেটে নেব আর শাকগুলা বেছে নেব। তো বন্ধুরা দেখো, আমি লাউটা এখন কেটে নেব। লাউটা ছুলে নেব, নিয়ে লাউ ছুলে এইভাবেই ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। এই দেখো, সম্পূর্ণ লাউ ছুলে নিলাম, এখন এটাকে ঝুরি ঝুরি করে কাটবো। শাক ধুয়ে নিলাম, আর এই যে লাউটা ঝুরি করে কেটে নিচ্ছি, এই যে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। এখন রান্নাটা শুরু করব। তো বন্ধুরা দেখো, লাউ ঘন্ট রান্না করতে লাগবে এখানে রাঁধুনি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেবো। আর এখানে আছে মশলা, গুঁড়ো মশলা, মানে এটা একটা ভাজা মশলা। তো এইটাই দিয়ে আমি লাউ ঘন্টটা রান্না করব। তো চলো, দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে ফোড়নে তেজপাতা, আর দিয়ে দেবো রাঁধুনি সস। তারপর আমি এখানে ধুয়ে রাখা লাউটা দিয়ে দেবো, আস্তে আস্তে লাউগুলো দিয়ে দেবো, পুরোটাই একবারে ঢেলে দেবো। দিয়ে একটু নেড়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এখন এটা নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ একটু ভাপ দিতে হবে, ভাপিয়ে নেব, একটু সিদ্ধ করতে হবে আর কি। ভালো করে নাড়িয়ে নিই, সবার গায়ে গায়ে যেন লবণটা লেগে যায়। তো চলো, আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকনা তুলে দেখি কতটা জল বেরিয়েছে। দেখো, লাউয়ে কিন্তু আমি একটুকু জল দিইনি। তো দেখো, অনেকটা জল বেরিয়েছে, সিদ্ধ করার পর দেখো কতটা জল বেরিয়েছে। তো আমার এইখানে এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এখানে, আর ওই মশলাটা দিয়ে দেবো, যে গুঁড়ো মশলাটা রেখেছি, এই মশলাটা এখানে দিয়ে দেবো। লাউ রান্না করলে লাউয়ের তরকারি এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, তো এর মধ্যে আর চিনি দেওয়ার দরকার নেই। তো যারা চিনি খেতে ভালোবাসে তারা দিতে পারে, আর লাউয়ের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাব এমনিতেই চলে আসে। তো এই দেখো, অনেকটা জল বেরিয়েছে, আমি এখন এটা আরেকটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। অনেকটা কমেও আসছে লাউ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই বেছে রাখা ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। এই দেখো, শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আমরা এরকম বাড়িতে অনেক রান্না করে খেয়েছি, বেশ লাগে খেতে। আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই বেতো শাক দিয়ে লাউ ঘন্ট, খেতে বেশ লাগে। আর এই শাকটা তোমার লাউ খেতে হয়ে থাকে, আর এখন মানে এই শাকটা এখন সিজনাল, আর কয়েকদিন পরে এই শাকটা আর পাওয়া যাবে না, তখন আবার খেতে পারবো না। এই জন্য আজকে যখন পেয়েছে বাজারে, তখন আজকে ভাবলাম তাহলে আজকে লাউ দিয়ে বতুয়া শাক দিয়ে ঘন্টটা রান্না করে ফেলি। তো খেতে ভালোই লাগে।
আমাদের কাছে তো ভালো লাগে খেতে। এই নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো কেউ খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি এই লাউ ঘন্টটা আর একটু হবে, সবে শাকটা দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার লাউ ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে লাউ দিয়ে বতুয়া শাক দিয়ে ঘন্ট করেছি। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। তো ভিডিওটা আর বড় করছি না, এমনিতেই বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।